কি চিনতে পারছেন কি? হ্যাঁ, এটাই সেই ব্রাজিলিয়ান অ্যান্টনি। সেই সাও পাওলো থেকে শুরু। এই ব্রাজিলিয়ানের পায়ের জাদুতে মুগ্ধ হয়ে ডাচ ক্লাব আয়াক্স তাকে দলে বেড়ায়। সেখানে আগুন জ্বলা সব পারফরম্যান্স ও স্কিলে মুগ্ধ করে তার সাবেক কোচ এরিক টেন হ্যাগকে। এরপর টেন হ্যাগ ম্যান ইউনাইটেডের কোচ হয়ে আসলে অ্যান্টনিকে রেকর্ড ট্রান্সফার ফিতে দলে বেড়ায়। ম্যান ইউতে এসেও আগুন জ্বলা পারফরম্যান্স ও স্কিল দেখায়। দলের হয়ে এফএ কাপ জেতে এবং অনেক দিন ধরে ভুগতে থাকা দলটাকে চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ করে দেয়। ফলশ্রুতিতে ব্রাজিল জাতীয় দলেও সুযোগ পায়। সব ভালোই চলছিল, কিন্তু কথায় আছে খারাপ সময় সকলেরই আসে। তো অ্যান্টনিরও সেই খারাপ সময় চলে আসে। হঠাৎ মেয়েলি কাণ্ডতে ফেঁসে গিয়ে ক্লাব এবং জাতীয় দল থেকে বাদ পড়ে। পরবর্তীতে ক্লাবে ফেরত এলেও জাতীয় দলে আর সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু সেই যে আগের ধারাবাহিকতা এবং আগুনজোড়া পারফরমেন্স আর কিছুই সে খুঁজে পাচ্ছিল না। এমত অবস্থায় আস্তে আস্তে দলের জন্য সে বোঝা হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত ম্যানিউ তাকে রিয়াল বেটিসের কাছে ধার দিতে বাধ্য হয়। কিন্তু কথায় আছে ক্লাস ইজ পার্মানেন্ট। হ্যাঁ, এখন অ্যান্টনি সেটাই প্রমাণ করছে। রিয়াল বেটিসের হয়ে সেই আগুনজোড়া পারফরমেন্স এবং স্কিলে মুগ্ধ করছে সকলকে। তার পারফরমেন্সে মুগ্ধ হয়ে তার সতীর্থ ইস্কো বলেন, অ্যান্টনি আসার পর পুরো দলের মানসিকতা সহ পারফরমেন্সে অনেক উন্নতি হয়েছে। সে খুবই ধারাবাহিক এবং চমৎকার। ম্যান ইউনাইটেড হতে অ্যান্টনিকে কিনতে বেটিসের উচিত একটি ক্রাউড ফান্ড সংগ্রহ করা।